ভাবুন তো, পৃথিবীতে আর কোনো ডাইনোসর নেই, কিন্তু ধ্বংসটা তখনও শেষ হয়নি। ডাইনোসরের বিলুপ্তর পরেই প্রথম 24 ঘন্টা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সময়। এই 24 ঘন্টায় আকাশ জ্বলছিল, সমুদ্রে উঠে এসেছিল স্থলে, আর পৃথিবী ঢুকে পড়েছিল দীর্ঘ অন্ধকারের পথে। আজ আমরা ঘন্টা ধরে ঘন্টা জানব, প্রথম 1 ঘন্টা, প্রথম 6 ঘন্টা এবং প্রথম 24 ঘন্টায় পৃথিবীর সাথে আসলে কি ঘটেছিল। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটা সত্যি গা শিউরে ওঠার মতো। প্রায় 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাটা উপদ্বীপে একটি বিশাল উল্কাপিণ্ড আঘাত আনে। আঘাতের শক্তি ছিল 100 মিলিয়ন পারমাণবিক বোমার সমান। আঘাতের প্রথম কয়েক মিনিটেই চারপাশে সব ডাইনোসর মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায়। আকাশে ছিটকে যায় পাথর, ধুলো, গলিত আগুন। এই গরম পাথরগুলো আবার আকাশ থেকে আগুনের বৃষ্টির মতো পড়তে থাকে। পৃথিবীর বহু জায়গায় তখনও ডাইনোসররা বুঝতে পারেনি তাদের উপর কী আসছে। উল্কাপিণ্ডের ধাক্কায় পৃথিবীর তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। বিজ্ঞানীরা বলে এই সময় পৃথিবীর অনেক জায়গায় তাপমাত্রা পৌঁছেছিল ওভেনের ভিতরের মতো। ফলে যা হয়েছিল, পুরো বনভূমি একসাথে জ্বলে ওঠে। ছোট প্রাণীরাও বাঁচতে পারেনি, ডাইনোসররা দৌড়ানোর সুযোগ পায়নি। এটাকে বলা হয় গ্লোবাল ফায়ার স্ট্যাম্প, অর্থাৎ পুরো পৃথিবীতে একসাথে আগুন। উল্কাপিণ্ডের আঘাতে সমুদ্রে তৈরি হয় বিশাল সুনামি। এই ঢেউগুলোর উচ্চতা ছিল 20 থেকে 30 তলা বিল্ডিংয়ের সমান। সমুদ্রের ঢেউ উপকূলে ধ্বংস করে দেয়, দ্বীপ নিশ্চিহ্ন করে ফেলে, হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ডাইনোসররা যারা আগুন থেকে বেঁচেছিল তাদের অনেকেই এই সুনামিতে মারা যায়। এই সময় আকাশে জমে দেয় ধুলো, ছাই, ধোঁয়া। সূর্যের আলো আর মাটিতে পৌঁছাতে পারে না। পৃথিবী ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর পর্যায়ে, ইম্প্যাক্ট ইন্টারেন্ট। দিনে দুপুরে চারপাশে অন্ধকার, গাছপালা আর আলো পায় না, খাবারের চেন ভেঙে পড়তে শুরু করে। এই সময় থেকেই ডাইনোসরদের শেষ অধ্যায় পুরোপুরি শুরু হয়। আগুনের পর আসে ঠান্ডা, তাপমাত্রা হঠাৎ কমে যায়, ডাইনোসররা খাবার পায় না, পানি দূষিত, বাতাস বিষাক্ত। শুধু ডাইনোসরই নয়, পৃথিবীর প্রায় 75% প্রাণী ও উদ্ভিদ এই সময়ের মধ্যে বিলুপ্তর পথে চলে যায়। কেউ মারা যায় সেদিন, কেউ ধীরে ধীরে পরের কয়েক মাসে। কিন্তু জানেন কি, এই ধ্বংস না হলে মানুষের জন্মই হতো না। ডাইনোসর বিলুপ্তর হওয়ার পরই স্তন্যপায়ী প্রাণীরা আস্তে আস্তে পৃথিবী দখল করে। অর্থাৎ ডাইনোসরদের শেষ, আমাদের শুরু। আপনি এখন যে পৃথিবীতে বসে এই ভিডিও দেখছেন, তার জন্ম হয়েছিল সেই ভয়ঙ্কর 24 ঘন্টা পর। আপনার মনে হয় ডাইনোসররা যদি বেঁচে থাকতো, মানুষ কি এখনও পৃথিবীতে আসতে পারত? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা জানব ডাইনোসর বিলুপ্তর পর 1 বছর পৃথিবীর অবস্থান কেমন ছিল। যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এখানেই শেষ নয়, পরের কয়েক ঘন্টায় পৃথিবীর জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু।